হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর রাশিবিজ্ঞান চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টিতে কল্পিত গড় বা অ্যাজিউম মেথডের যে মিন নির্ণয় করা কীভাবে করতে হয় সেটা তোমাদের বোঝাবো এবং তার ফর্মুলা এবং তোমাদের এক্সারসাইজ 26.1 যে এক্সারসাইজগুলো আছে, যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তাহলে আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কোথায় স্কিপ করবে না। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যে ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিও করা হয়। অলরেডি অনেক চ্যাপ্টার আপলোড করা হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে চেক করতে পারো। এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড ক্যারিয়ারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এডু অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে গভর্নমেন্ট নিউজ থাকে সেগুলো আপলোড করা হয়। ওকে, তা দেখে নাও অ্যাজিউম মেথড। এর আগে করেছিলাম কি কল্পিত, মানে তোমাদের প্রত্যক্ষ মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড় কীভাবে নির্ণয় করতে সেটা শিখেছিলাম। আজকে অ্যাজিউম মেথডে করবো। কীভাবে দেখে নাও, তাহলে এক্স অ্যাভারেজ ইকুয়াল টু এফআই এক্স আই বাই এফ আই সামেশনের মধ্যে। তো এইটা আমরা ছিল কি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করা বা ডাইরেক্ট মেথডে। তাহলে কল্পিত গড়ের আমরা প্রথম ফর্মুলাটা দেখাবো, তারপর সেটা কীভাবে এসছে সেটা তোমাদের প্রমাণ করবো। তাহলে কল্পিত গড়ের অ্যাভারেজ বের করা, মিন বের করাটা সেটা কি হচ্ছে এ প্লাস ডি অ্যাভারেজ। এবার এখানে ডি অ্যাভারেজটা এ আর এগুলো আমরা জানি না, এইগুলো কী জিনিস সেটা আমি তোমাদের এক্সপ্লেন করবো। প্রথম আমরা এই জিনিসটা কি সেটা বোঝাতে পারি। এটা কি ধরলাম আমরা শ্রেণী মধ্যক, ধরলাম শ্রেণী মধ্যক ধরলাম x1 x2 x3 x4 x5। ওকে, এখানে ইভেন আর অড আছে, এখানে বিজোড় থাকতে হবে, অযুগ্ম থাকতে হবে, যুগ্ম থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কোনটা কাকে ধরতে হয় কেন? সাধারণত এ হচ্ছে কি শ্রেণী মধ্যকের কেন্দ্র, শ্রেণী মধ্যকের কেন্দ্র। ওকে, কেন্দ্র। তারপরে এর কেন্দ্র কোনটা দেখানো, মানে এখানে মিডলটা, তাহলে এখান থেকে দুটো বাদ দাও, এখান থেকে দুটো বাদ দাও, তাহলে মিডলটা কোনটা হচ্ছে x3। তাহলে এটা হচ্ছে মধ্যম বা কেন্দ্রের সংখ্যা। তাহলে এটাকে সাধারণত এ ধরা হয়, এটাকে আমরা এ ধরি, যেটা কেন্দ্রে থাকবে, মিডল যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমার এ। এবার হচ্ছে কি অযুগ্মর ক্ষেত্রে, এটা অযুগ্মর ক্ষেত্রে। কিন্তু যে যুগ্ম থাকে, যুগ্ম বলতে x1 x2 x3 x4 x5 x6। তাহলে এটা কি যুগ্ম। তাহলে যুগ্মর ক্ষেত্রে আমরা এ কোনটাকে ধরবো, এখান থেকে মিডলটার নাম্বার আসছে না, তাহলে এখান থেকে কত হচ্ছে 1 2 3, আর এখানে দেখে নাও 1 2 3, তাহলে 2 3 তাহলে আমরা কোনটাকে কেন্দ্র ধরবো। তাই এখানে কী হবে, প্রথম উপর থেকে যে 3 নম্বর আসবে এইটাকে আমরা কেন্দ্র, এইটাকে আমরা এ ধরে নেব। একইভাবে যদি ধরলাম 7টা আছে x1 x2 x3 x4 x5 x6 x7, তাহলে এখানে কটা দেবে 7টা আছে, তাহলে 1 2 3 1 2 3 1 2 3, তাহলে 3 চলে গেল। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এ। তাহলে অযুগ্মর ক্ষেত্রে আমরা এ নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে, কারণ দুটোর মিডল নাম্বার হবে। টোটাল সংখ্যাকে 1 2 3 4 5 6 7, তাহলে n+1/2 যে ভাগ করলে কত হচ্ছে দেখেন, যদি 7 হয় n = 7 + 1/2 = 8/2, তো 2 2 4, তাহলে 4 নম্বর সংখ্যা দেখেন 1 2 3 4, 4 নম্বরটা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি যুগ্ম চলে আসে, অর্থাৎ এটা যদি 8টা চলে আসে, তাহলে কী করবো দেখেন, 8টা ক্ষেত্রে x1 x2 x3 x4 x5 x6 x7 x8, তাহলে এখানে দেখানো কত হচ্ছে 1 2 3 4, আর এখানে 1 2 3 4 1 2 3 4, তাহলে কোনটা মিডল নেবো? সেক্ষেত্রে আমরা এই প্রথম উপর থেকে যে 4 নম্বরটা আসবে সেইটাকে নেবো, অর্থাৎ এর পরেরটা মাঝখানেটা নেবো না, এইটা নেবো, এইটাকে আমরা এ নেবো। তাহলে এখানে এ নির্ণয় করে কী হবে, টোটাল নাম্বার n/2। তাহলে এর নাম্বারটা দেখানো কত হচ্ছে, তাহলে এন এর নাম্বার কত আছে দেখুন, এখানে 8, n = 8, তাহলে 8/2, তাহলে 2 থেকে 8 4 হচ্ছে, তাহলে 4 নম্বরটা, তাহলে এইটাই হবে এ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমরা যে কোনো শ্রেণীমধ্যকের এ কোনটাকে নেবো, সেটা হচ্ছে শ্রেণীমধ্যক সংখ্যার মধ্যে যদি বিজোড় সংখ্যা থাকে সেখান থেকে তার মিডলটা নিয়ে নেবো আমরা, যদি যুগ্ম থাকে তাহলে উপর থেকে প্রথম টোটাল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবো, যত সংখ্যা আছে এখানে টোটাল 8 ছিল, 8কে 2 দিয়ে ভাগ করবো, যেটা আছে সেটা হচ্ছে শ্রেণীমধ্যক হবে। এটা সিম্পল একদম তরিকা। তা তোমাকে বললাম কি ভালো করে দেখে নাও, যুগ্ম আর অযুগ্মর ক্ষেত্রে। যুগ্মর ক্ষেত্রে এ হচ্ছে কি, কার ক্ষেত্রে, যুগ্মর ক্ষেত্রে হচ্ছে কি n/2, আর এ অযুগ্মর ক্ষেত্রে
অযুগ্ম ক্ষেত্রে আমরা কী করবো n+1/2 এইটা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এটা আমার কী হবে এ। এটা আরও ক্লিয়ার করব যখন অঙ্ক করাবো, সেখানে তোমার আরও সহজ করে বলে দেবো। তাহলে আমরা এখান থেকে এ পেয়ে যাব। নেক্সট যেটা দরকার ডি। ডি জিনিসটা কি, ডিটা কি? তাহলে এখানে যে আমরা এ পেলাম, এই একে বলা হয় কি, এ হচ্ছে ইমাজিনারি বা কাল্পনিক একটা সংখ্যা পাওয়া হয়। একে বলা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক একটা সংখ্যা। এখানে ডি হচ্ছে ডি ইকুয়াল টু হবে কি xi মাইনাস এ। তাহলে এই শ্রেণীর মধ্যে পাবো xi, সেখান থেকে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে থেকে এ মাইনাস করলে যেই সংখ্যাগুলো পাবো, যেই লিস্টটা পাবো, সেটাকে বলা হচ্ছে ডি। ওকে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ডি পাবো, ডি থেকে ডিআই পাবো। তাহলে এবার আমরা টেবিল তৈরি, একটা এক্সাম্পল অঙ্ক দেখাচ্ছি, সেখান থেকে আমরা টেবিল তৈরি করবো। তাহলে ডি অ্যাভারেজ মানে আমরা এটা বলতে পারি এক্স অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। এর আগেরটা দেখে নাও, এফআই এক্সআই ছিল, ডাইরেক্ট আমরা শ্রেণীর মধ্যে নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু এ একটা কাল্পনিক বা ইমাজিনারি একটা নাম্বার আমরা চুজ করেছি, সেই হিসাবে এটা এফআই ডিআই বাই এফআই আসবে। ওকে, জাস্ট এক্সআই এর জায়গায় ডিআই। ডিআইটা কি এক্স, ডি হচ্ছে কি xi মাইনাস এ। তাহলে এটা আমরা অঙ্কের দ্বারা আর একটু ভালোভাবে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে। তাহলে ফর্মুলাটা আমি পাশে লিখে ফেলি, তারপরে এখানটা অঙ্কটা আমরা করে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এক্স অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই এফআই। ওকে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে এই ফর্মুলার প্রয়োগ করে আমি তোমাদের কয়েকটা অঙ্ক করাবো। অড এবং ইভেন, যে অড সংখ্যা হলে ইভেন সংখ্যা হলে সেখানে কীভাবে নির্ণয় করে, সেই দুটোই তোমাদের বোঝাবো। ওকে, তোমাদের পেজ নাম্বার 20 দেখে নাও, পেজ নাম্বার 340। ওকে, 340 নম্বর পাতা, কোষে দেখি 26.1 26.1 কোষে দেখি। এখান থেকে 1 থেকে আমি 3 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম, আজকে 4 নম্বর অঙ্কতে করব। 3 নম্বর অঙ্কটা দেখে নাও, প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত পদ্ধতি, দুটো পদ্ধতি করা যাবে। ওকে, তো আমি এখানে আজকে তোমাদের কল্পিত পদ্ধতিতে অঙ্কগুলো করাবো। 4 নম্বরতে স্টার্ট করব। তো 4 নম্বর অঙ্কটা কে দেখে নাও, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। ওকে, এটা দুটো পদ্ধতি করা যায়। তো আমি আজকে তোমাদের কল্পিত পদ্ধতিতে করে দিচ্ছি, এই অঙ্কটাই তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করবে। তো দেখে নাও, অঙ্কটা আমি প্রথমে টুকে নিই। তাহলে এখানে কি দেখে নাও, চল আর পরিসংখ্যা বলে দিই। তার মানে চল হচ্ছে কি xi, শ্রেণীর মধ্যে বলে দিচ্ছে, শ্রেণী মধ্যক কত বলেছে দেখে নাও। এখানে বলছে 5, তারপর হচ্ছে 10, 5, 10, 15, 5, 10, 15, তারপর 20, তারপর হচ্ছে 25। ওকে, এইটা। তারপর হচ্ছে পরিসংখ্যা, এখানে দেখে নাও বলেছে কত, পরিসংখ্যাটা কত বলেছে দেখে নাও, পরিসংখ্যা হচ্ছে এফআই, আমরা জানি। এটা হচ্ছে কি xi, শ্রেণীর মধ্যে হচ্ছে কি xi, এটা হচ্ছে এফআই। তাহলে এটা কত হবে দেখে নাও, বলে দিচ্ছে এখানে 5-এর জন্য হচ্ছে 6 হবে, এটা 6। ওকে, 6। তারপরে 10-এর জন্য কত হচ্ছে দেখে নাও, পি, এটা হচ্ছে পি। নেক্সট দেখে নাও কী বলেছে, 10-এর জন্য পি। তারপর হচ্ছে দেখে নাও 15-এর জন্য 6। তারপরে দেখে নাও 20-এর জন্য কত বলেছে এখানে, 10 আর 5। তাহলে আমরা এক্স শ্রেণীর মধ্যে পেয়ে গেছি, xi পেয়ে গেছি, পরিসংখ্যা পেয়ে গেছি। এবার দেখে নাও আমাকে কী বের করতে হবে, এফআই ডিআই। তাহলে ডিআই বের করবো, তার আগে আমাকে এ জানতে হবে। তাহলে এখানে এ কোনটা হবে সেটা কোথা থেকে বের করবো আমরা, শ্রেণী মধ্যক থেকে। তাহলে কত অড না ইভেন আছে প্রথম দেখবে, 1, 2, 3, 4, 5 আছে, তাহলে অড আছে। তাহলে এটা মিডল হবে কোনটা, এখানে দুটো বাদ, এখান থেকে দুটো বাদ, তাহলে হচ্ছে কি 15। তাহলে এইটা হচ্ছে আমার ই। দেখে নাও 1, 2 বাদ, তাহলে কেন্দ্রক হচ্ছে 15, এ ইকুয়াল টু 15। তাহলে এখানে হবে কি ডিআই ইকুয়াল টু xi মাইনাস 2, কত হচ্ছে এখানে 15। ওকে, তাহলে xi মাইনাস 15। তাহলে প্রত্যেকটা থেকে আমি দেখানো xi থেকে প্রত্যেকটা সংখ্যা বাদ দেবো। প্রথমটা দেখানো কত হচ্ছে, xi কত হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 15 কত হচ্ছে দেখানো, -10। দেখানো 5, xi হচ্ছে 5
-15, এর মান হচ্ছে 15 ধরা হয়েছে, তাহলে -10। পরেরটা দেখানো কত হচ্ছে 10 - 15, তাহলে -5। এখানে লিখে দিচ্ছি না আমি 10 - 15 = -5। পরেরটা কত দেখানো 15, তাহলে 15 - 15 এটা কত হচ্ছে 0। তারপরে পজিটিভ ভাবে দেখানো 20 আছে, তাহলে 20 - 15 = 5। এটা হলো। নেক্সট হচ্ছে কত 25 - 15 = 10। তাহলে আমরা পেয়ে গেলাম কি ডিআইটা পেয়ে গেলাম। তাহলে এফআইও পেয়ে গেছি, ডিআই পেয়ে গেছি। এফআইটা টোটাল কত, মোট কত হচ্ছে দেখেন এফআইটা, টোটাল এফআইটা কত হচ্ছে দেখে নাও 6। এখানে আগে আমরা এই সংখ্যাগুলো যোগ করব, 6 আর 6 হচ্ছে কত 12, 12 10 হচ্ছে 22, 22 আর 5 5 6 7 27, ওকে 27। 27 প্লাস পি, ভালো করে যোগ করে দেখে নাও। 6 6 12, 12 10 হচ্ছে 22, 22 আর 5 হচ্ছে 27, 27 এর সঙ্গে পি আছে, তাহলে 27 প্লাস পি, এটা পেয়ে গেলাম। এফআই পেয়ে গেছি, ডিআই দরকার, তাহলে এখানে গুণ করতে হবে। তারপরটা কী বলো এফআই ডিআই, ওকে এফআই ডিআইটা এখানে বের করবো। এফআই ডিআইটা বের করতে গেলে এফআই ডিআইটা তাহলে কত হবে এফআই ডিআই, তাহলে এফআই হচ্ছে এইটা, ডিআই হচ্ছে এটা, তাহলে ডিআইটা কত হবে -10, তাহলে 6 এর সঙ্গে গুণ করলে -60। নেক্সট পি আর -5 গুণ করলে -5p। নেক্সট 6 আর 0 যোগ গুণ করলে 0, 10 আর 5, তাহলে 5 10 50, ওকে। নেক্সট 5 আর 10 এখানে আছে, তাহলে 5 10 50, তাহলে আমরা এফআই ডিআইটাও পেয়ে গেলাম। তাহলে সামেশন অফ, তাহলে এখানে বলতে পারি কি আমরা, এখানে বলতে পারি কি সামেশন অফ এফআই = এটা পেলাম। আর এখান থেকে যদি বের করতে যাই আমরা সামেশন, বা আমি এখানে লিখে দিচ্ছি সামেশন অফ এফআই ডিআই, সেটা কত হবে দেখে নাও, এইগুলো সব যোগ করো, তাহলে -60, তারপর হচ্ছে কত এটা থাক, এটা আমরা পরে দেখছি, এটা +50 +50, তাহলে 50 50, 5 10 50, 10 5 50, 50 5 100, তাহলে 100 টোটাল দেখে নাও। 100 থেকে 50 50 100, 100 থেকে যদি 60 বাদ দিই তাহলে কত হবে আমার 40। ভালো করে দেখে নাও, পজিটিভ দুটো, এটাও পজিটিভ আছে এটাও পজিটিভ আছে, তাহলে 50 50 100, 100 থেকে যদি 60 বাদ দিই কত 40 হবে, -5p। চিন্তার কোনো বিষয়, এটা আরেকবার আমি ভালো কথা বোঝাচ্ছি, একদম কোনো ডাউটের ব্যাপার থাকবে না, খুব সহজে এটা বুঝে নেবে। আমরা কি কল্পিত গড় পদ্ধতিটা কেমন আছে, xi = a + fi di/fi, এটা হচ্ছে ফর্মুলা মেন। তাহলে এটা কি, এটা হচ্ছে কি শ্রেণী মধ্যকের কেন্দ্র, যদি অড হয় তাহলে মিডল নাম্বার, সোজা কথা মিডল নাম্বার, টোটাল সংখ্যা n a = টোটাল সংখ্যা /2, তার অর্ধেক করলে যেটা হয়। তাহলে যুগ্মর ক্ষেত্রে কি হবে, তাহলে তার সঙ্গে অর্ধেকটা উপর থেকে নেবো, আর যদি অযুগ্ম হয় তার সঙ্গে 1 যোগ করে পর সেটা মিডল নেবো। টোটাল কেন্দ্রক সংখ্যাটা, এই সংখ্যার যে কেন্দ্র হবে দেখে নাও 1 2 আর 1 2, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে এ। তারপর দেখে নাও, তাহলে আমরা xi fiটা এরকম আমরা জানি, এটা তার ডিআইটা বের করি কি xi - a, xi - a। তাহলে যেহেতু এখানে a = 15, তাহলে xi - 15, তাহলে প্রত্যেকটা xi থেকে 15 বিয়োগ করব, তাহলে 5 থেকে 15 বিয়োগ করলে -10, 10 থেকে 15 বিয়োগ করলে -5, তাহলে 15 থেকে 15 বিয়োগ করলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে এখানটায়। আর এখানে 20 থেকে 15 বিয়োগ করলে 5 হয়ে যাবে, 25 থেকে 5 বিয়োগ করে 15 বিয়োগ করলেও 10 হয়ে যাবে, হয়ে গেল। তাহলে আমরা ডিআইটাও বের করলাম, তাহলে এফআই xi ডিআই বেরিয়ে গেছে। নেক্সট কী করতে হবে এফআই ডিআই, তাহলে ব্যাস সহজ ব্যাপার, ডিআই আর এফআইকে গুণ করবো, গুণ করে এটা পেয়ে গেলাম। এবার টোটাল সামেশন বের করতে হবে, সামেশন অফ এফআই ডিআই মানে টোটাল যোগ করবো, তাহলে 50 50 100 আছে, 100 থেকে 60 বিয়োগ করে 40, -5p, ব্যাস পেয়ে গেলাম। এবারে আমরা এখানে দেখানো xiটা বলে দিয়েছি 4 নম্বর, xiটা কত বলেছে দেখানো, xi বলেছে 15, তাহলে এখানে x অ্যাভারেজ বলেছে কত 15, ওকে x অ্যাভারেজ আমার 15 বলে দিচ্ছি। তাহলে আমরা এফআই পেয়ে গেছি, দেখুন পাশে লিখে পেলে এটা এফআই = আমরা পেলাম কত 27 প্লাস পি, ওকে। এবার আমরা ফর্মুলায় বসিয়ে পি এর মানটা নির্ণয় করে দেখলাম। তাহলে এইবার টেবিল থেকে আমরা এফআই ডিআই আর এফআইটা বের করব, তারপরে আমরা ফর্মুলায় বসাবো। তাহলে ফর্মুলাটা কী আছে দেখে নাও, x average = a প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। a = কত ছিল 15, তাহলে এটা কত আছে দেখানো, এটা যে 15,
অ্যাভারেজ হচ্ছে 15, এটা হচ্ছে দেখো না, এটা এ পেয়েছি আমরা 15 পেয়েছি, প্লাস এফআইডিআইটা কত পেয়েছি জানো, এফআইডিআইটা আমরা পেয়েছি টোটাল 40 মাইনাস 5p ডিভাইড বাই এফআইটা পেয়েছি কত 27 প্লাস পি। তাহলে এই 15 কেটে যাবে, তাহলে পাচ্ছি কত দেখো না, বা 40 মাইনাস 5p বাই 27 প্লাস পি ইকুয়াল টু 15 মাইনাস 15, তাহলে এই 15 কেটে যাবে ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি কি 40 মাইনাস 5p বাই 27 প্লাস পি ইকুয়াল টু 0। তাহলে কোনাকুনি গুণ করলে এটা 0 হয়ে যায়, বা এটাকে আমি বলতে পারি এভাবে, এটা ইন্টু 27 প্লাস পি গুণ করতে, তাহলে এটা 0 যাবে। তাহলে বা 40 মাইনাস 5p ইকুয়াল টু 0, তাহলে বা 5p ইকুয়াল টু 40। তাহলে এখানটা যদি আমরা ভাগ করি p ইকুয়াল টু 40 বাই 5, তাহলে 5 8 40 8, তাহলে বা p ইকুয়াল টু 8। তাহলে দেখে না কত সহজ অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে মেন হচ্ছে কি এই ফর্মুলাটা, কল্পিত গড় হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে কি এক্স অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস এফআই ডিআই বাই এফআই সামেশনের মধ্যে। তাহলে এফআই ডিআই কি এফআই কি সেটা কীভাবে নির্ণয় করতে হয় তোমাদের শেখালাম। ওকে, তো আমরা নেক্সট এবার যে অঙ্কটা করে সেটা 50,000 অঙ্কটা দেখে না, খুব সুন্দর অঙ্ক আছে। এটা কি অ্যাভারেজ গড় শ্রেণী মধ্যক বের করতে হবে, এখানে বলে দেয়নি। তাহলে কি বলে দেখে না, এখানে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যার আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলে তার তথ্য নিচের ছকে দেখলাম। ওকে, দেওয়া আছে। আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি। খুব সুন্দর দেখে নাও, গড় আমের সংখ্যা লিখতে হচ্ছে বা অ্যাভারেজ বের করতে হচ্ছে কল্পিত পদ্ধতিতে। তাহলে আমরা এই পদ্ধতিতেই অ্যাভারেজ বা গড়টা নির্ণয় করব। ছকটা দেখে নাও কী হবে। তাহলে উপরটা কী হবে দেখে নাও, আমের সংখ্যা। ওকে, আমের এটা হচ্ছে কত নম্বর প্রবলেম, প্রবলেম নম্বর 5, 5 নম্বর প্রবলেম। তাহলে হচ্ছে কি আমের সংখ্যা। ওকে, আমের সংখ্যা। তাহলে অ্যাভারেজ বলে দেখে না, 20তে প্রথম হচ্ছে কি, এখানে বলছে 50 থেকে 52, 52, এটা হচ্ছে 50 থেকে 52, তারপর হচ্ছে 52 থেকে 54। ওকে, তারপর একটা কী হতে দেখা যাচ্ছে দেখে নাও 54 থেকে 56, তারপর একটা কথা দিয়ে দিলাম 54 থেকে 56, তারপর 56 থেকে 58, 56 থেকে 58, তারপর একটা কথা দিয়ে দেখে নাও 56 থেকে 58, 58 থেকে 60, 58 to 60। তাহলে এটা হলো আমের সংখ্যা। নেক্সট কীভাবে দেখে না, বাক্সের সংখ্যা। বাক্সের সংখ্যা এইটা হচ্ছে আমার পরিসংখ্যা, এটা হচ্ছে আমার কি পরিসংখ্যা। ওকে, এটা হচ্ছে পরিসংখ্যা, এটাকে এফআই বলা হয়। তাহলে এইটা কত বলে দেখে নাও, 50 থেকে 52 হচ্ছে 6টি। নেক্সট দেখে নাও 52 থেকে 54 হচ্ছে 14টি। নেক্সট এখানে কত আছে 54 থেকে 56 হচ্ছে 16টি। নেক্সট হচ্ছে কি দেখে নাও 56 থেকে 58 হচ্ছে 9টি। তারপর হচ্ছে দেখে নাও 58 থেকে 60 হচ্ছে 5টি। তার মানে বাক্সের সংখ্যাটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার কি পরিসংখ্যা। নেক্সট হচ্ছে কি মধ্যক নির্ণয় করা, শ্রেণী মধ্যক। এটা হচ্ছে XI। তাহলে XI কেউ দেখলাম দুটো 50 থেকে 52 বলছে, তাহলে এর অ্যাভারেজ নিতে হবে। এর অ্যাভারেজ কত 50 আর 52 অ্যাভারেজ দেখবে 51 হয়। কীভাবে দেখবে 50 প্লাস 52 বাই 2 অ্যাভারেজ করো, কত হবে এটা 50 বা 102 বাই 2, তাহলে হচ্ছে 51। তাহলে অর্ধেক হবে, এর মানে এখানে 52 আছে 50, তাহলে এটা 51 হবে। ওকে, এটা পেয়ে গেলাম। নেক্সট 52 টু 54, তাহলে যে 53 হবে এটা। নেক্সট এটা হচ্ছে 53 দেখে নাও, 54 হলো 53, 54 টু 56, তাহলে কত হচ্ছে 2 করে ডিফারেন্স দেখে নাও 51, 53, 55, তারপর হচ্ছে কি 57 হবে। দেখুন 2 করে প্রত্যেকটা ডিফারেন্স আছে। তারপর দেখে নাও 59, ব্যাস পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে সামেশান অফ এফআই। তাহলে সামেশান অফ এফআই কত হচ্ছে দেখে নাও, এখানে যোগ করো। তাহলে 6 আর 4 10, 10 20, 20 হচ্ছে 20 হলো এটা 20 হচ্ছে 30, 36 আর 9 হচ্ছে কত দেখে নাও 36 আর 9 হচ্ছে
আমার 45 আর 5 50, 50 হলো এটা, বলেও দিয়েছে এখানে 50, তবুও তোমরা এটা এ করে নেবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি দেখে নাও, তাহলে xi পেয়ে গেলাম। নেক্সট কি বের করতে হবে, ডিআইটা। ডিআইটা কী বের করতে হবে, তাহলে ডিআই ইকুয়াল টু কি জানি, xi মাইনাস এ। তাহলে এ কোনটা দেবো, তাহলে সংখ্যা তো কত দেখে, কটা সংখ্যা আছে দেখে নাও, 1 2 3 4 5, 5টা আছে, তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। 1 2 3 4 5, তাহলে এখানে এ ইকুয়াল টু 55 হবে। দেখো 1 2 1 2, তাহলে 55 হচ্ছে এর মান হচ্ছে 55 হবে। তাহলে এখানে 55 মাইনাস করতে হবে। তাহলে কত পাচ্ছি দেখে নাও, xi 51 থেকে 55 মাস, তাহলে 51 মাইনাস 55, তাহলে কত হচ্ছে দেখে নাও, মাইনাস হচ্ছে 4, -4। নেক্সট 53, 53 মাইনাস 55, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 53 54 55, তাহলে -2। নেক্সট দেখে নাও কত আছে, 55, তাহলে 55 থেকে 55 বিয়োগ করলে আমার 0 হবে। নেক্সট হচ্ছে কত দেখে নাও, এটা একটু ব্যাকেট দিয়ে দেবে, বা তোমরা ডাইরেক্ট বসো দাও, আমি এটা বিয়োগ করে দেখাচ্ছি, কিন্তু তোমরা ডাইরেক্টও করতে পারো, নাম্বারগুলো বসিয়ে দিতে পারো। তাহলে এটা কত হচ্ছে দেখেন, 57 থেকে 55, তাহলে কত হচ্ছে 50 56 57, 2, এটা 4 হবে, 59 to 55, তাহলে হচ্ছে 4। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, ডিআইটা পেলাম। নেক্সট কী বের করবো, হচ্ছে এফআই ডিআই, এবারে এই দুটোর গুণ। ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, একটা ফর্মুলাটাকে আমি একটু উপরের দিকে লিখে দিচ্ছি। x average equal to a plus summation of fi di by summation of fi। তাহলে এখানে ফর্মুলাটা আমি মুছে দিচ্ছি। নেক্সট আমরা কী বের করবো দেখে নাও, নেক্সট বের করবো fi di। তাহলে fi di মানে গুণ করতে হবে, দেখেন fi হচ্ছে এটা 6 আর মাইনাস 4 6 24 মাইনাস 24। নেক্সট দেখে নাও 14 আর 2 14 দুগুণে 28 মাইনাস 28। নেক্সট দেখে নাও 16 আর 0 0 হয়ে যাবে। নেক্সট 9 আর 2 9 দুগুণে 18 ডিভাইড বাই 4 আর 5 4 5 20 হয়ে গেল। তাহলে এটা আমরা কী বের করলাম, এফআই ডিআই। তো সামেশানটা বের করতে হবে। তাহলে আমরা সামেশন অফ এফআই ডিআইটা কীভাবে নির্ণয় করতে গেলাম, সামেশন অফ এফআই ডিআই সেটা কীভাবে দেখো না, এখানে লিখে সামেশন অফ এফআই ডিআই। তাহলে এখানে দেখো না -24 মাইনাস 28 মাইনাস 24 মাইনাস 28, তাহলে কত হচ্ছে 8 4 12 2 হাত থেকে 1, ওকে 2 2 4 5 মাইনাস 52, আর এই দুটো যোগ করতে 20 30, ওকে 38, তাহলে 38, তাহলে এই দুটো যদি মাইনাস করি তাহলে কত পাচ্ছি দেখে নাও, 8 হাতে কয় দাও 12, 8 হাতে কয় দিলে 12 হবে 4 হবে, ওকে 3 থেকে 4 5 1, তাহলে -14। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, -14। তাহলে এই দুটো নেগেটিভ আছে, 52 পেলাম, আর এখানে হচ্ছে 38, তাহলে 52 থেকে 38 বাদ দিলে -14 হবে, দেখে নাও। তাহলে এই 14টা তাহলে আমরা কী পেলাম, এইটা হচ্ছে আমার কি এফআইডিআই -14। তাহলে দেখেন আমরা কী কী পেলাম তাহলে এখান থেকে, তাহলে এফআইডিআইটা পেয়ে গেলাম, তারপর আমরা এটা পেয়েছি কি এ ইকুয়াল টু 55, আর কি পেলাম সামেশন অফ এফআই ইকুয়াল টু 50, ওকে এটা পেয়ে গেলাম। এবার দেখেন আমরা ডাইরেক্ট এবার ফর্মুলাতে বসিয়ে দেবো, ফর্মুলাতে বসিয়ে দিয়ে আমরা কী হয় এক্সআইটা পেয়ে যাবো, বা অ্যাভারেজ এক্স অ্যাভারেজটা পেয়ে যাবো। তাহলে কীভাবে বের করবো দেখো, তাহলে আমার কি এক্স অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। তাহলে এর মান হচ্ছে 55 প্লাস এফআই ডিআইটা কত পেয়েছি আমরা -14 বাই এফআইটা কত হচ্ছে 50, ওকে এটা পেয়েছি। এবার আমরা এটাকে কী করবো, লসাগু করে দেবো। লসাগু করলে কত হচ্ছে, নিচে হচ্ছে 85 হবে। তাহলে 5 5 5 5 25 5 আর দেখে 2 5 5 25 25 26 27 27 0 -14। তাহলে এখান থেকে 14 বাদ দিলে কত হচ্ছে দেখো, তাহলে ইকুয়াল টু 4 কত 10 6 6 হয়ে যাবে। এখানে 2 হলো, 2 কত 5 3, ওকে 3, তাহলে 27/50। তাহলে এটা পেলাম, ঠিক আছে। তাহলে পেলাম কত দেখে নাও 50 27 36। একটা কাজ করছি, আমি 5 দিয়ে ভাগ করছি, আমি 1/10টাকে আলাদা রাখছি, পরে আমরা পয়েন্টটার জন্য বসিয়ে দেবো 2736/5, ওকে এটাতে ভাগ করবো দেখে নাও।
বা আমরা এটাকে 2 দিয়ে কাটাকুটি করে 25 করতে পারি, তাও সবথেকে সুবিধা হবে কি এটা ভাগ করে দেবো। 2 7 3 6 5 দিয়ে ভাগ, 5 5 25। ওকে, এটা হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখো, 5 থেকে 7, 5 6 7, 2 নামলে এখানে, তাহলে এখানে 3 নামলে, তাহলে 4 5 20। ওকে, তাহলে 20 3 আর এখানে হচ্ছে 6, দেখে নাও। তাহলে 6 5 7কে 35 35, এখানে 1 নামবে, দশমিক দিয়ে 0 হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, তাহলে কত পাচ্ছি দেখো না, 547। তাহলে এখানে পাচ্ছি আমরা দেখো না 1/10 ইন্টু 5472। তাহলে দশমিক জন্য এখানে দশমিক আছে, তাহলে দশমিক জন্য কী হবে, দশমিকটা উপরে উঠবে, তাহলে ইকুয়াল টু কত দেখো না 54.72 এক্স অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ হবে কি 54.72। এটা হচ্ছে শর্ট ট্রিক, খুব সহজে যদি ভাগ করা যায়, নাহলে আমরা এত বড় ভাগ করতে গেলে অনেক বড় হয়ে যেতে পারে। সেই কারণে আমরা করবো কি 5 দ্বারা এটাকে ভাগ করব, তারপর দশমিকটা আমরা একটা পয়েন্ট ঘুরিয়ে নেবো। তাহলে কী করলাম, 5 দিয়ে প্রথম ভাগ করে, 5 দিয়ে ভাগ করে খুব সহজ ব্যাপার, আমরা খুব সহজে ভাগ করতে পারি। সহজে ভাগ করার পর যা বেরোবে সেখানে শুধু 10 নিচে থাকবে, দশমিকটা যেখানে থাকবে তার এক ঘরে এদিকে সরে আসবে। তাহলে 55.72 হবে এটা অ্যাভারেজ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 6 নম্বর কোশ্চেনটা কি দেখো, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো, ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। খুব সুন্দর দিয়ে দেবেন, এটাও কল্পিতভাবে দিয়েছে। এখানে কটা সংখ্যা দিয়ে রোগীর সংখ্যা 1 2 3 4 5 6, এখানে 6টা দিয়েছে, মানে এখানে ইভেন মধ্যকটা এখানে যুগ্ম আসবে। এক্ষেত্রে আমরা কী করবো, অর্ডের ক্ষেত্রে দেখালাম যে আমরা XI যদি X 1 2 3 অর্ডার আসে সেখানে কেন্দ্রকটা বের করতে পারি, কিন্তু যদি যুগ্ম চলে আসে, দেখে নাও এই এক্সাম্পলটা ভালো করে, বা এই অঙ্কটা দেখে নাও, 6 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক আছে, দেখে নাও। মানে যেই পদ্ধতি দেখা যেইভাবে করা আছে সেইভাবে অঙ্ক করলে তোমার একটাও অঙ্ক আটকাবে না, আর এখানে কোনো কঠিন ব্যাপার বলে নেই। তো দেখে নাও কী আছে 6 নম্বর অঙ্কটা। তাহলে প্রথম বলে যায় কি, দেখে নাও বয়স বছর বলে দিয়েছে, তাহলে বয়স ব্র্যাকেটে বছর, কত বছর দিয়েছে দেখে নাও। প্রথম কত দিয়েছে দেখে নাও, প্রথম হচ্ছে কি 10 থেকে 20, 10 থেকে 20, তারপরে দেখে কত দিয়েছে 20 থেকে 30, 20 থেকে 30, অর্থাৎ 10 বছরের ডিফারেন্স, 10 করে ডিফারেন্সে 20 থেকে 30, 30 থেকে 40, 30 থেকে 40, তারপরে দেখে কত হচ্ছে 40 থেকে 50, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। ওকে, টোটাল 70 পর্যন্ত আছে, দেখে নাও 30 থেকে 40, 60 থেকে 70, 1 2 3 4 5 6 পেয়ে গেলাম এটা। এবার আমরা কী করব, পরিসংখ্যা বের করতে। এটা কী বলেছে এখানে, বাক্সে এখানে বলেছে কি রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা, এইটা হচ্ছে কি FI, এটা হচ্ছে আমার কি FI। কী বলে দেখো না, তাহলে 10 থেকে 20, 10 থেকে 20 কতজন আছে, 12 জন, 10 থেকে 20 বছরের মধ্যে 12 জন আছে, তারপরে 8 জন, তারপরে কত আছে দেখো না 8 জন, তারপরে 22 জন, তারপরে কতজন আছে দেখে নাও 20 জন, 40 থেকে 50 হচ্ছে 20 জন, তারপরে কতজন বলে দেখে নাও 20 জন, 18 জন আর 20 জন, 18 জন আর 20 জন। তাহলে এটা যোগ করে দেখবে এটা কত আসবে, এটা FI = 100 আসবে, কারণ এখানে বলে দিয়েছে 100। তাহলে FI সামেশন অফ FI = 100 যোগ করে দেখলে তুমি বুঝতে পারবে। দেখো না 20 20 20 40 40 50 60 60 হচ্ছে 62 62 62 আর 18 কত হচ্ছে দেখে নাও 62 70 80 80 পেয়ে গেলাম, 80 90 100 100। ওকে, 100 হয়ে গেল। তাহলে আমরা এবারে XI শ্রেণীর মধ্যকটা নির্ণয় করব। মধ্যকটা কত হবে কি, সেটা হচ্ছে XI। তাহলে সেটা কী করে, এর অ্যাভারেজ করবো দেখুন, এই দুটোর অ্যাভারেজ 10 থেকে 20, তাহলে অ্যাভারেজটা বের করতে হবে। 10 থেকে 20 হলে কত হচ্ছে, তাহলে 15। নেক্সট দেখে নাও 20 থেকে 30, তাহলে কত 25। ওকে, তাহলে সব 10 10 করে বাড়বে, 25, তারপরে কি দেখে নাও 35, তারপরটা দেখে নাও কত হবে 45, তারপরটা কত হবে 55, তারপরটা হবে কত দেখে নাও 65। ওকে, দেখে নাও 60 থেকে 70 65 হবে। তুমি একটা বুঝতে হলে পরেরটাও 10 10 করে বাড়িয়ে দেবে। এখানে দেখবে কত করবে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে যত 10 10 করে বাড়ছে, তাহলে প্রথমটা বের করবে মধ্যক 10 থেকে 20 হলে 15, তাহলে এর সঙ্গে 10 10 করে যোগ করে পরেরটা হবে, তাহলে 15 25 35 45 55 65, ব্যাস
আমরা এক্সআইটা বের করলাম। এবারে আমরা বের করবো কি ডিআই, ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ। তাহলে এখানে এটা কত দেখে নাও, তাহলে 1 2 3 4 5 6, 6 বলে দেখেন 6টা, তাহলে 6/2, তাহলে 3, তাহলে 3 নম্বরটা হবে। 3 নম্বর কত দেখেন 1 2 3, তাহলে এইটা হচ্ছে এ, তাহলে এইটা আমার এ হবে। তাহলে 3 নম্বর উপর থেকে 3 নম্বর যেটা হবে সেটা আমার এ। যেহেতু এটা যুগ্ম আছে দেখে নাও, এ হচ্ছে ইভেন 1 2 3 4 5 6, 6 হচ্ছে যুগ্ম সংখ্যা, সেই জন্য তাকে আমি 3 দিয়ে মানে 2 দিয়ে ভাগ করবো, তাহলে সেটা আমরা মিডল টার্ম পেয়ে যাবো। যদি অযুগ্ম হতো তাহলে সেটাকে আমরা সহজেই মিডলটা বের করতে পারতাম, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, মিডল যেটা আছে সেটাই মিডল। এর আগেরটা যেন অযুগ্ম দেখেছিলাম। তাহলে এখানে এবারে কী করবো, আমরা কত দিয়ে মাইনাস করবো 35, তাহলে 35 মাইনাস কত থেকে 15 মাইনাস 35 কত হচ্ছে দেখে নাও, তাহলে 15 থেকে 5 5 0, 3 হচ্ছে 1 3 20, তাহলে হচ্ছে -20, তারপরে 25 মাইনাস 35 হচ্ছে -10, তারপর হচ্ছে কি 0 হবে এটা। তারপরটা দেখে নাও 35 45, এটা শুধু +10 হবে, আমি এর মাইনাস করছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে -10, তাহলে +10 হবে, +20 হবে। ওকে, 35 থেকে 30 40 50, +20 হবে। এখানে প্লাস কত হবে দেখে নাও 65, তাহলে 5 30 হবে, কারণ 10 10 করে বাড়বে, 10 20 30, 10 10 করে বাড়বে, হয়ে গেল এটা। তাহলে এটা আমরা পেলাম কি ডিআইটা পেয়ে গেলাম। নেক্সট যে লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে কি এফআই ডিআইটা আমরা বের করে এবারে দেখে নাও। এফআই ডিআইটা কী হবে দেখে নাও, সহজ হিসাব, এর সঙ্গে এটা গুণ, এফআই হচ্ছে এটা 12-র সঙ্গে এটা গুণ হবে, তাহলে 12 দুগুণে 24, তাহলে -240, 12 আর 20, তাহলে 12 দুগুণে 24 240। নেক্সট দেখে নাও 8 10 80 -80, তারপরটাতে 0 আছে, 0-এর সঙ্গে যাই গুণ করো 0 হয়ে যাবে, সেটা ডিভাইড বাই এখানে 10 আছে, তার 10-এর সঙ্গে কত আছে 20, তাহলে হচ্ছে 200। তারপরটা দেখে নাও কত হচ্ছে 20 18, তাহলে 18 দুগুণে 36 360 ডিভাইড বাই 30 আছে 30, এখানে 20, তার 3 দুগুণে 6 600 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সামেশন অফ এফআই ডিআই। তাহলে এটা কত হচ্ছে দেখেন, তাহলে এটা আমরা দেখতে হবে। প্রথম মাইনাসগুলো কত আছে, প্লাসগুলো যদি বেশি আছে প্লাসগুলো যোগ করে নিই, 600, তারপর হচ্ছে 360 আর 200, 0 6, তাহলে দেখো না 6 আর 3 9 9 10 11 11, দেখে নাও 3 2 5 5 আর 6 হচ্ছে কত 11 হবে, 1160। এইগুলো থেকে কত আছে দেখে নাও 200 আর 240 আর 80, তাহলে হচ্ছে কত হচ্ছে দেখে নাও 320 হবে, এটা দেখে নাও 320, 240 আর 80, 0 8 4 2 3 320, তা 320 মাইনাস হবে, এখানে 320 মাইনাস করলে কত পাচ্ছে দেখে নাও 0 4, ওকে 4, 3-তে কয় দাও 11, 3-তে কয় দিলে 11 হবে, 3-তে হচ্ছে 8 দিলে 11 হবে, দেখে নাও 8, তাহলে দেখে নাও 0 6-তে 2-তে কয় দাও 6 4 8, 3-তে কয় দাও 11 8 8 9 10 11 8, তাহলে কত পাচ্ছি 840, তাহলে এটা 840 পজিটিভ পেলাম আমরা। তাহলে আমরা এফআই ডিআই পেয়ে গেলাম, এফআই পেয়ে গেলাম, এও পেয়ে গেছি। এটা কত হয়েছে আমার, এ হচ্ছে কি 35, ওকে 35। এবারে আমরা মান নির্ণয় করব। তাহলে অ্যাভারেজটা কত হবে দেখানো, তাহলে এর গড় কত, তাহলে এখানে মুছে দিচ্ছি। তাহলে এখানে ফর্মুলাটা দেখানো, তাহলে এক্স অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। তাহলে এর মান কত পেয়েছি আমরা 35 প্লাস এফআই ডিআইটা কত পেয়েছি আমরা 840, এফআইটা কত ছিল 100, ওকে 0 0 কাটো এখানে। তাহলে এবার দেখেন এটা লসও করে দাও, তাহলে 10 নিচে আসছে, এখানে 10 দিয়ে দাও, আমরা কাটাকুটি বেশি করব না, বা এখান থেকে ডাইরেক্ট কাটা লসগু না করে দেখে নাও, লসগু না করে সহজেই করা যাবে। সেটা কি দেখে নাও 35 প্লাস যে 10 আছে তাহলে 8.4, ব্যাস এই দুটো যোগ করে দাও, তাহলে 35.0 8.4, তাহলে 4.8 আর 5-এ কত হচ্ছে 13, 3 হাতে 1 3 1 4, তাহলে কত হচ্ছে 43.4। তাহলে বয়সের গড় কত হচ্ছে 43.4, এটা হচ্ছে অ্যাভারেজ। ওকে, তার সাথে তোমরা বুঝতে পেরেছো, দেখে নাও খুব সহজ হবে, একই ছক একই নিয়ম, শুধু দুটো যখন কল্পিত পদ্ধতি হবে একই নিয়ম আছে, কোনো নিয়ম আলাদা হবে না।
যখন প্রত্যক্ষ বা ডাইরেক্ট মেথড ইউজ করবো তখন ডাইরেক্ট যে ফর্মুলা বোঝানো সেটা আরও সহজ, সেভাবে তোমরা করে নেবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিচ্যুত গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা তো শেখাবো। তো আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।